জনতা উন্নয়ন পার্টির একটি যোগদান অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আম জনতা পার্টির রাজ্য সভাপতি খোয়াইব আমিনের হাত ধরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দাপটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা, এই দিন দাপটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। ভাঙড় 2 ভগবানপুর আম জনতা উন্নয়ন পার্টি জনতা উন্নয়ন পার্টি জেলা 22 তারিখে আমরা রেজিনগর পার্টি অফিস থেকে আমাদের 182টা প্রার্থী ঘোষণা করা হবে এবং অল্প কিছু প্রার্থী আমরা ঘোষণা করেছিলাম। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আগের দিন আমরা 182টা সিটে আমরা লড়বো। দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা সিটে কম বেশি আমরা লড়বো। উত্তর 24 পরগনা আমরা বিশেষভাবে নজর দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, উত্তর 24 পরগনায় তৃণমূলের রাহাজানি, এই মস্তানি আর হতে দেওয়া যাবে না। এই বালি চুরি, এখানে সংগ্রামপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোট ছোট আমাদের ঘরের মেয়েরা খুন হয়েছে, তাদের বিচার পায়নি। বসিরহাটের মানুষ তারা কখনো তাদের স্বাধীনতা পায়নি, যে কারণে উত্তর 24 পরগনা। আমার সমস্ত সাংবাদিক ভাই দাদা এখানে যারা রয়েছে সবাইকে আমার অনেক অনেক প্রণাম। আমার এখানে আমার জেলা সভাপতি বসে রয়েছেন, আমার রাজ্য সভাপতি রয়েছে, সবাইকে আমার নতমস্তকে প্রণাম। আর দলের কথা বলতেই প্রথমে আসে যে আমি আইএসএফ থেকে এতদিন ধরে আইএসএফের সঙ্গে যুক্ত ছিলাম। আইএসএফের বারাইপুর পূর্ব বিধানসভার অবজারভার হিসেবে কাজ করছিলাম। আর এই মুহূর্তে আমি আমাদের জেলা সভাপতির সঙ্গে যখন কথা হয়েছিল, এই দলের সম্বন্ধে যখন কথা হয়েছিল এবং আইএসএফ সম্বন্ধে যখন পরবর্তীতে দেখলাম আমি যে আমার দলের প্রতি কোনো ক্ষোভ রাগ নিয়ে আমি কিন্তু দল চেঞ্জ করছি না। আমার শুধুমাত্র একটা জিনিসই দেখলাম যে এই মুহূর্তে আইএসএফ বারাইপুর পূর্ব থেকে যে বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম যে প্রার্থী দিয়েছে, তাদের এই সময় তৃণমূলের এগেনস্টে লড়াই করার মতন ক্ষমতা নেই। তাই জন্য আমরা একটা শক্তিশালী সংগঠন চাইছিলাম যার দ্বারা আমরা তৃণমূল বা বিজেপির সঙ্গে উপযুক্ত লড়াইটা দিতে পারবো। তখন আমরা হুমায়ুন সাহেবের কথা শুনেছি এবং তিনি আমাদের দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখায় উনি যেভাবে কথা বলে সাধারণ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি আমাদের যেভাবে সাপোর্ট দেওয়ার কথা বলেছেন, সেখানেই আমরা নিজেদের দিক থেকে বুঝলাম যে না, এই দলে গেলে আমরা হয়তো আগামী দিনে অনেক সুরক্ষিতভাবে কাজ করতে পারবো। সঙ্গে তো আমাদের রাজ্য সভাপতি জেলা সভাপতি দুজনের হাত আমাদের মাথায় থাকলে আমরা আগামী দিনে এই আম জনতা উন্নয়ন পার্টিকে বারাইপুর পূর্ব বিধানসভা কেন পুরো দক্ষিণ 24 পরগনাতে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এইটুকুনি আমি বলতে পারি। দক্ষিণ 24 পরগনা এর ওপর একটু আগে আমি যে কথাটা বললাম যে আমার ব্যক্তিগত আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর ওপর কোনো রাগ ক্ষোভ কিছুই নেই, কিন্তু বারাইপুর পূর্ব বিধানসভা আমি যেখান থেকে অ্যাকচুয়ালি কাজটা করি সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বামপন্থী যে দল আমাদের পক্ষে থেকে আমরা লড়ছি লড়ছি লড়বো লড়ছি লড়বো লড়ছি লড়বো